মানব সেবার আর এক নাম সেবার আলো সংগঠন। সম্পূর্ণ বিনা ব্যয়ে অসংখ্য মানুষের স্বাস্থ্য পরীক্ষা শিবির ও চক্ষু পরীক্ষার ব্যবস্থা করল সেবার আলো সংগঠন। সাঁতরাগাছি ২ নম্বর সুলতানপুরের শেখ মোবারকের হাত ধরে একটি মজবুত সংগঠন তৈরি হয়েছিল সেবার আলো সংগঠনের। বহু অসহায় মানুষদের জন্য অসংখ্য সেবা প্রদানের মাধ্যমে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এই সেবার আলো সংগঠন এবং কিছুদিনের মধ্যেই হাওড়ার অলিতে গলিতে আজ মানুষের মুখে মুখে প্রচার হয়ে চলেছে সেবার আলো সংগঠনের। দূর দূরান্ত থেকে বহু মানুষ আজ সেবার আলো সংগঠনের সঙ্গে যুক্ত হতে চাইছে। তার পাশাপাশি যে যার এলাকায় সেবার আলো সংগঠনের শাখাও খুলছে। এই রকমই একটি শাখা রয়েছে হাওড়া পাঁচলা থানার অন্তর্গত জুজারসাহা এলাকার মালিপুকুর মল্লিকপাড়া গ্রামে। প্রত্যন্ত একটি গ্রাম যেখানে ঠিকমতো ডাক্তার পাওয়া যায় না, হাসপাতাল রয়েছে বেশ দূরে। তাই মল্লিকপাড়ার অসহায় মানুষদের কথা চিন্তা করে মঙ্গলবার সকাল থেকেই জুজারসাহা মালিপুকুর কবি নজরুল ইসলাম মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে বিনা ব্যয়ে স্বাস্থ্য শিবির, ইসিজি এবং চক্ষু পরীক্ষা ও স্বল্প ব্যয়ে চশমা প্রদানের ব্যবস্থা করেন। সেবার আলো সংগঠনের এই উদার ও মহৎ চিন্তাভাবনায় অসংখ্য মানুষ আজ দুহাত ভরে আশীর্বাদ করে গেলেন। দেখুন তারই একটি প্রতিবেদন এএমপি নিউজের পর্দায়। শেখ বি রহমানের রিপোর্ট, এএমপি নিউজ, হাওড়া পাঁচলা। আজকে চেকআপ করাতে এসেছেন আর আজকেই আপনাকে ভর্তি করেছে। হ্যাঁ হ্যাঁ, কি বলবেন? থ্যাঙ্কস দেবো আর কি দেবো, আমার একটা কাজ হয়ে যাচ্ছে ফ্রি। কতদিন ধরে আপনি এই সমস্যা? এটা আমি 20 দিন থেকে ভুগছি। 20 দিন থেকে আমি কাজকর্ম করতে পারছি না, এই হাঁটুর প্রবলেম। আমি টোটো চালাই, এই হাঁটুটা হচ্ছে ব্রেক, আমি পা খেলাতে পারছি না, তো আমি গাড়ি চালাতে পারছি না। আর এই হাতের সব নার্ভের প্রবলেম হয়ে গেছে, এই সাইডটা পুরো না ভারী ভারী হয়ে লাগছে। তা আমি দেখলাম বাড়িতে জিজ্ঞাসা করলাম যে এই ব্যাপার, একটা সুযোগ এসছে, কি বলবো। বলে তুমি একটু চিন্তা করে দেখো। আমি চিন্তা করার কিছু নেই, আমি ভর্তি হয়ে যাচ্ছি। বলে ঠিক আছে যাও। এর জন্য কোনো পয়সা নিয়েছে না? এটা পাওয়া নাই, জন্য পয়সা চলমা করা দিয়েছি বলে। আপনি কোথা থেকে আসছেন? এই মল্লিকপাড়া। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? ছবি হাজরা। মালিপুকুর মল্লিকপাড়ার যে কুতুবউদ্দিন মল্লিক আমাদেরকে প্রথম সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করার পরে উনি অনেক ওনার বন্ধু বান্ধব এবং আত্মীয় রিলেটিভ সকলকে এই সংগঠনের মধ্যে ইনভলভ করে। আমাদের শাখা রয়েছে উদয়নারায়ণপুরে শাখা আছে, সাঁকরাইলে একটি শাখা রয়েছে এবং আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে যেটা হেড অফিস 2 নম্বর সুলতানপুর সাঁতরাগাছি, এবং আমাদের নিবড়াতেও একটা শাখার কাজ চলছে। থেকে বড় জিনিস হচ্ছে যে আমরা যে কাজ করছি সেই কাজের দক্ষতার জন্য বেশিটা হয়েছে। আমাদের সেবার আলো সংগঠনের পক্ষ থেকে সর্বপ্রথম হচ্ছে আমাদের হেলথের উপরে আমরা কাজ করি এবং শিক্ষার উপরে। আমাদের সেবার আলো সংগঠনের কিন্নাল গার্ডেন স্কুল আছে এবং আমাদের সেবার আলো সংগঠনের স্বাস্থ্য শিবির করা হয়, বৃক্ষরোপণ করা হয়, ত্রাণ বিতরণ করা হয় এবং সেবার আলো সংগঠনের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়। মানুষকে রাতের অন্ধকারে নিয়ে গিয়ে হসপিটালে সেবার আলো সংগঠনের অ্যাম্বুলেন্স করে নিয়ে গিয়ে তাদের অ্যাডমিট করানো হয়। এই পাঁচলা মালিপুকুরের বুকে এসে আমাকে এখন খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে এই কারণে যে এখানে যে আমার শাখা রয়েছে এবং যে আমার কমিটি রয়েছে, সেবার আলো সংগঠনের পাঁচলা শাখা যে কমিটি রয়েছে, তো এসে দেখলাম যে ওনারা খুব ভালো কাজ করেছে এখানে, আর খুব জোশের সাথে করেছে। কুতুব ভাই রয়েছে, হাফিজুল ভাই রয়েছে, মহিদুল ভাই, আখতার ভাই এবং আরো সব রয়েছে, শফিক ভাই রয়েছে। এনারা খুব জোশে কাজ করেছে। এখানে চক্ষু শিবির হচ্ছে ফ্রিতে এবং ছানি অপারেশন ফ্রিতে, স্বাস্থ্য শিবির হচ্ছে। স্বাস্থ্য শিবিরের মধ্যে কারোর কিডনিতে পাথর, অ্যাপেন্ডিক্স, হার্নিয়া, এরকম বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা পুরো বিনামূল্যে করা হয়, কোনো রকমের অর্থ নেওয়া হয় না। এখন পর্যন্ত আমার যত জায়গায় শাখা রয়েছে সমস্ত শাখার যে প্রতিষ্ঠাতারা আছে তারা খুব নেক আর সৎ, তাদের সহযোগিতায় কিন্তু আমি এত দূরে এগিয়ে যাচ্ছি। তারা যদি আমাকে সহযোগিতা না করতো আমি এত দূর এগিয়ে যেতে পারতাম না। সমাজের মধ্যে এই মেসেজই দিতে চাইবো যে মানুষের যে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে মানুষের হেলথ,
এই হেলথ নিয়ে যখন সেবার আলো সংগঠন কাজ করছে, আপনারা আসুন এবং হেলথকে আপনারা দেখিয়ে যান এবং বিনামূল্যে এখান থেকে পরিষেবা নিয়ে যান। আপনাদের বাচ্চাদেরকে আমাদের সেবার আলো সংগঠনের স্কুলে ফ্রিতে মানে যে এডুকেশন দেওয়া হয় সেই সহযোগিতা আপনারা নিয়ে যান এখান থেকে। এবং আমি চাইবো যে এই মালিপুকুরের সমস্ত যে লোক যারা এই ভিডিওটাকে দেখছে তারা যেন এসে সেবার আলো সংগঠনকে আরো মজবুত ভাবে এই এলাকায় যেন আরো কাজ করতে পারে, মানুষের যেন উপকার করতে পারে। কোনো গরিব আছে, অসহায় আছে, তাকে দেখা, তাকে চিকিৎসা করা, কারুর টানের প্রয়োজন আছে, কারুর বাড়ির প্রয়োজন আছে, কারুর শিক্ষার প্রয়োজন আছে। গরিব মেয়েদের যেরকম বিবাহ হচ্ছে না, এই সংগঠনের কাজ হচ্ছে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে তাকে সহযোগিতা করে ওই মেয়েটার বিবাহ দেওয়া। এবং অনেক প্রতিবন্ধী রয়েছে যারা বাড়িতে বসে রয়েছে, একটা চেয়ারের অভাবে রয়েছে, তাকে একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেওয়া। আমার নাম এসকে মোবারক, আমি সর্বভারতীয় সম্পাদক এবং সেটেলার। এটা চালানো হচ্ছে 5-7 মাস এরকম হবে। সকলের তো মানে কথা শুনে তো ভালোই লাগছে যে মানুষের স্বার্থে মানুষের এতে কাজ করা হচ্ছে, সকলের মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে, অসহায় মানুষের পাশে। আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে যে মানে হেড অফিসের সঙ্গে কথা বলে এখানে একটা ক্যারাটে স্কুল আর স্কুলের এমনি একটা পরিকল্পনা আছে ব্যবস্থা করার জন্য। টাফ হবে সেরকম তো মনে হয় না টাফ হবে, তবুও আমরা সবাই মিলে একজুট হয়ে কাজটা করলে একটু সুবিধা হবে আমাদের। এখানে সেবা রাখা হয়েছে, চক্ষু শিবির করা হচ্ছে আর স্বাস্থ্য ক্যাম্প করা হয়েছে। তার সঙ্গে কোনো যাদের প্রয়োজনীয় হচ্ছে যে ইসিজি করার, সেই ইসিজিও করা হচ্ছে। এখানে কোনো নার্ভের সমস্যা, সব রকমের ব্যবস্থা এখানে করা হয়েছে। তার সঙ্গে জনগণ আমাদের সঙ্গে মানে একই সঙ্গে যোগাযোগ দিয়েছে। আর পেশেন্ট এটা আলমপুর গ্রিন ভিউ নার্সিংহোমের তত্ত্বাবধানে হচ্ছে। আমার নাম হচ্ছে হাফিজুল মল্লিক, আর এই সেবা আলো সংগঠনের 5 লাখ শাখার সভাপতি। ইতিমধ্যে সমাজ সেবা বলতে আমরা বাচ্চাদের জন্য বই খাতা বিতরণ করেছি, স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা বা আরো অনেক মানে স্কুলের যেগুলো সেগুলো করা হয়েছে আমাদের সেবার আলো সংগঠন থেকে। আগামী দিনের জন্য আমরা চাইছি স্বাস্থ্য শিবিরটা আরো উন্নতভাবে করব, রক্তদান শিবির, তারপরে চক্ষু শিবির, বাচ্চাদের ওই বস্ত্র বিতরণ, স্কুল, এগুলো আমরা করতে চাইছি। আমার নাম কুতুবুদ্দিন মল্লিক, সেবার আলো সংগঠনের সদস্য, উপসদস্য। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেখ মোবারক সেবার আলো সংগঠনের মানে সম্পাদক ও সভাপতি, ওনার সাথে যোগাযোগ হয়ে অনেক সেবামূলক কাজ, সামাজিক কাজ ওনার মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি, যোগাযোগ করি, উনি কাজ করেছেন বা আমরা সাথে ছিলাম। তাই ধন্যবাদ সেবার আলো সংগঠন ও আমাদের সহকর্মী সেবার আলো 5 লাখ শাখা কমিটি, সবাইকে ধন্যবাদ সেবা মানে সমাজ সেবক কাজ করার জন্য। সেবার আলো সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে কেমন লাগছে? সেবার আলো সংগঠনের যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে, যেহেতু ওনাদের সাথে সমাজ সেবা কাজ, নানা রকম কাজ করতে পারছি।